আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজ আমরা জানব সূরা নিসার বাংলা অর্থ। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদাহ। হে মানব জাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা জাওজাহা ওয়া বাস্সা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। এবং তার থেকে তার সঙ্গিনী সৃষ্টি করেছেন এবং তাদের দুজন থেকে বহু পুরুষ ও নারী ছড়িয়ে দিয়েছেন। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাশা আলুনা বিহি ওয়াল আরহাম। আর আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অপরের কাছে চাও, এবং আত্মীয়তার সম্পর্ক নষ্ট করো না। ইন্নাল্লাহ কানা আলাইকুম রাকিবা। নিশ্চয় আল্লাহ তোমাদের উপর সর্বদা পর্যবেক্ষণকারী। ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম। এবং এতিমদেরকে তাদের সম্পদ দিয়ে দাও। ওয়ালা তাতাবাদ্দালুল খাবিসা বিত্তইব। এবং ভালো জিনিসের সাথে খারাপ জিনিস বদল করো না। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম। এবং তাদের সম্পদ তোমাদের সম্পদের সাথে মিশিয়ে খেয়ে ফেলো না। ইন্নাহু কানা হুবান কাবিরা। নিশ্চয় এটি বড় পাপ। এখন চলুন আমরা জানি এই সূরার ব্যাকস্টোরি ও এর গভীর তাৎপর্য। সূরা আন নিসা কুরআনের চতুর্থ সূরা এবং এটি একটি মাদানী সূরা। এই সূরায় সমাজ ব্যবস্থা, পারিবারিক জীবন, নারীর অধিকার, এতিমদের হক এবং ন্যায় বিচারের ব্যাপারে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। নাজিল হওয়ার প্রেক্ষাপট: এই সূরা মদিনায় নাজিল হয় এমন এক সময়ে যখন মুসলমানদের একটি পূর্ণাঙ্গ সমাজ গড়ে উঠছিল। বদর ও উহুদ যুদ্ধের পর অনেক সাহাবী রাদিয়াল্লাহু আনহুম শহীদ হন। ফলে অনেক নারী ও এতিম অসহায় হয়ে পড়ে। এই পরিস্থিতিতে আল্লাহ এই সূরা নাজিল করেন যাতে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায় এবং দুর্বলদের অধিকার নিশ্চিত করা যায়। এই সূরায় বিশেষভাবে এতিমদের সম্পদ রক্ষা, নারীদের অধিকার, বিয়ে, উত্তরাধিকার আইন এবং পারিবারিক সম্পর্কের ন্যায় বিচার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এটি ইসলামী সমাজ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি স্থাপন করে। নামাজের সাথে এর সম্পর্ক: এই সূরার কিছু আয়াতে নামাজ, ইবাদত এবং আল্লাহর আনুগত্যের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। যদিও পুরো সূরাটি নামাজে পড়া বাধ্যতামূলক নয়, তবে এর শিক্ষা মুসলমানদের দৈনন্দিন ইবাদত ও জীবনযাপনের সাথে গভীরভাবে সম্পর্কিত। কেন এই সূরা এত গুরুত্বপূর্ণ? এই সূরা সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার মূলনীতি দেয়। এটি নারীদের অধিকার নিশ্চিত করে, যা সেই সময় সমাজে একটি বড় পরিবর্তন ছিল। এটি এতিম ও দুর্বলদের অধিকার রক্ষার কঠোর নির্দেশ দেয়। এটি পারিবারিক ও সামাজিক জীবনে ভারসাম্য ও দায়িত্ববোধ শেখায়। সূরার গভীর অর্থ ও শিক্ষা: এই সূরা আমাদের শেখায় মানুষের সাথে ন্যায় বিচার করতে, দুর্বলদের অধিকার রক্ষা করতে এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবন পরিচালনা করতে। এতে বলা হয়েছে, আল্লাহ সবকিছু দেখেন, তাই মানুষের উচিত সবসময় সতর্ক থাকা এবং অন্যায়ের পথ থেকে দূরে থাকা। এছাড়া এই সূরা আমাদেরকে পারিবারিক জীবনে দায়িত্বশীল হতে শেখায়। স্বামী স্ত্রীর সম্পর্ক, উত্তরাধিকার এবং সমাজে শান্তি বজায় রাখার উপায়, আমাদের জীবনে এর বাস্তব প্রভাব। এই সূরা আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমাদের শেখায় সততা বজায় রাখতে, অন্যের হক আদায় করতে এবং সমাজের ন্যায় প্রতিষ্ঠা করতে। এটি আমাদের মনে করিয়ে দেয় আমাদের প্রতিটি কাজের জন্য একদিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। শেষ কথা: সূরা আন নিসা একটি পূর্ণাঙ্গ সামাজিক নির্দেশনা, যেখানে ন্যায় বিচার, দায়িত্ব এবং মানবিকতা একসাথে তুলে ধরা হয়েছে। যদি আমরা এই সূরার শিক্ষা অনুসরণ করি, তাহলে আমাদের সমাজ আরো ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ এবং সুন্দর হয়ে উঠবে। আল্লাহ আমাদের সবাইকে এই সূরার শিক্ষা বুঝে জীবনে প্রয়োগ করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।